মদিনার মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবা দিচ্ছেন, মহাপ্রতাপশালী ওমর, যাকে থেকে শয়তানও ভয় করে, মানুষেও ভয় করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার জন্য দাঁড়ায় গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা আরম্ভ করবেন, এই সময় একজন বেদুইন দাঁড়ায় গেছে। কে দাঁড়ায় গেছে? গ্রাম্য সাধারণ একটা মানুষ দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, ওমর, তোমার খুতবা আমি শুনবো না, তোমার খুতবা আমি শুনতে চাই না, তোমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সেই অভিযোগের জবাব দাও, তারপরে তুমি খুতবায় যাও। কাকে বলতেছে? হযরত ওমরের মতো এমন প্রতাপশালী একজন খলিফা, তাকে সাধারণ একজন গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় বলতেছে, ওমর, তোমার খুতবা আমরা শুনবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলেননি। এত বড় সাহস তোমার, খলিফাতুল মুসলিমিনের সামনে দাঁড়িয়ে, রাষ্ট্রপতির সামনে তুমি দাঁড়িয়ে কথা বলো, এই পুলিশ তাকে অ্যারেস্ট করো, এটা বলছে? আমাদের সময়ে যদি কোনো রাষ্ট্রপ্রধান তো দূরের কথা, কোনো মেম্বার চেয়ারম্যানের সামনে দাঁড়িয়েও এভাবে কথা বলার সাহস কারো আছে? আছে? আপনারা চিন্তা করেন, আপনারা হযরত ওমরের শাসন আমল চান নাকি বর্তমান সময়ের শাসন ব্যবস্থা চান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বলো তোমার কি অভিযোগ? তখন ওই বেদুইন বলল, ওমর, তোমার শরীরে যে জুব্বা দেখতে পাচ্ছি, এই জুব্বার কাপড় তো গতকালকে মদিনায় ভাগ করা হয়েছিল, প্রত্যেককে একটা একটা করে যে কাপড় দেওয়া হয়েছিল, এই কাপড়ের মধ্যে তোমার গায়েতে আমি দেখতে পাচ্ছি দুইটা কাপড়, আমাদেরকে তুমি দিয়েছো একটা করে কাপড়, তুমি দুইটা কাপড় কই পাইলা? আগে সেই হিসাব দাও। আল্লাহু আকবার। মুসলমান, আমি আমাদের নেতা, আমাদের মুসলিম নেতা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। এই সময়ে এই পৃথিবীতে আপনি এমন কোন দৃষ্টান্ত খুঁজে পাবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার প্রশ্ন শুনলেন, এই প্রশ্ন শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে উত্তর দিতে উদ্যত হচ্ছিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, এই বেদুইন, তোমার উত্তর আমার কাছে আছে। শোনো, আমার বাবা ওমর তিনি কোনো বেইনসাফ করেননি, সরকারি সম্পত্তি তিনি বেশি নিয়েছেন এমন নয়। আমি গতকাল আমার যে কাপড়ের ভাগ পেয়েছিলাম, আমি বাড়িতে গিয়ে দেখলাম কাপড়টা এমন পরিমাণ যে আমারও জুব্বা হয় না, আব্বারটা যেটা আছে আব্বার কাপড়ের এমন পরিমাণ তারও জুব্বা হয় না, এই জন্য আমার কাপড়টা তাকে দিয়ে দুই কাপড় দিয়ে একটা জুব্বা বানাইছে। এরপরে ওই বেদুইন বলতেছে, ঠিক আছে ওমর, এবার তুমি বক্তব্য দাও। মুসলমান, এই ছিল ইসলামী খেলাফতের ইতিহাস। আজ আমরা কথা বলি, আমরা মাঠে মাঠ গরম করি, চিল্লাই, আমরা আপনাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিতে চাই, সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। মুহতারাম হাজিরিন, বর্তমানে এমন একটি সময়ে আমরা বসবাস করছি, বাংলাদেশে মূলত কার্যত কোনো সরকার নেই। বাংলাদেশের পরিবর্তনের একটা সময়, বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের সময়, কথা বলেন ঠিক কিনা? এমন একটি সময়ে আমরা অবস্থান করছি, অন্ধকার রাত কেটে গিয়ে সুবহে সাদিক হয়ে আমরা সূর্যের আলো দেখতে পাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? তাই মুসলিম ভাইয়েরা, আমি আপনাদের সামনে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আমরা যেই সময়ে বিশ্বের যেই মুহূর্তে পশ্চিমা আইনের আওতায় পরিচালিত সারা বিশ্বের আইন ব্যবস্থা কেমন, এবং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রণীত আনিত মদিনার ইসলামের ধর্ম আদর্শ এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কেমন ছিল, এবং সাহাবায়ে কেরামদের দ্বারা পরিচালিত খেলাফতে রাশেদার সময় কেমন ছিল, এই দুই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কি কি পার্থক্য, এই বিষয়টা নিয়ে আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশের সিলেবাসে অথবা মার্কিন ব্যবস্থাপনার যে রাষ্ট্রীয় সিলেবাস আছে, রাষ্ট্রীয় পরিচালনা পদ্ধতি কি হবে, এই আলোচনা করতে গিয়ে শুরুতেই ইসলামের পূর্বের যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, প্লেটো, অ্যারিস্টটল, তারা যে রাষ্ট্র ব্যবস্থা প্রণীত করেছিল,
সেই রাষ্ট্র ব্যবস্থার আলোচনা করার পরেই তারা লাফ দিয়ে এসে বর্তমান সময়ের গণতান্ত্রিক সিস্টেমের জনক আব্রাহাম লিঙ্কনের ধর্ম নিয়ে আলোচনা করে। এই যে রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে আলোচনায় আমাদেরকে পড়ানো হয় 1000 বছর পূর্বের ব্যবস্থাপনা এবং 1000 বছর পরের ব্যবস্থাপনা, মাঝখানে তাহলে 1000 বছর এটা কোথায় ছিল? পৃথিবীতে মানুষ জিন কিছু ছিল না? ছিল কিনা কথা বলেন? রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না? ছিল। কিন্তু 1000 বছরের এই সময়ে বিশ্ব এমন এক রাষ্ট্র ব্যবস্থা দেখেছে যেই রাষ্ট্র ব্যবস্থায় সামান্য 313 জন সাহাবী, নিরস্ত্র সাহাবী 1000 সশস্ত্র কাফের যোদ্ধার বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছে। এই সময়টা তারা আমাদের কাছ থেকে লুকিয়ে রাখে কেন? বর্তমান প্রজন্ম যদি এই সোনালী সময় সম্পর্কে জানে তাহলে তারা গণতান্ত্রিক এই ধারার পিছনে ছুটবে না যে আমার ভোট বেশি পেয়ে তারপরে রাষ্ট্রীয় ক্ষমতা গঠন করতে হবে। আপনাদেরকে বিষয়টা বোঝানো সহজ। রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য শুধুমাত্র বেশি ভোট পেয়ে ক্ষমতায় যাওয়া বা কাউকে ক্ষমতা থেকে সরানো এটার প্রয়োজন নাই। 5 আগস্ট যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন। 5 আগস্টে বাংলাদেশে কোনো ভোট হয়নি, বাংলাদেশে কোনো বড় বড় রাজনৈতিক দলের নেতৃত্বেও বিরোধী দলীয় আন্দোলন হয়নি। ছোট ছোট বাচ্চারা আন্দোলনের সামনে ছিল, বাংলাদেশের জনতা বিভিন্ন রাজনৈতিক দল তাদের পেছনে ছিল। এমন একটি অভূতপূর্ব বিস্ময়কর একটি আন্দোলনের মাধ্যমে 17 বছর ক্ষমতা ধরে থাকা জালিম সরকার ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তার মানে আমি যেটা বোঝাতে চেয়েছি, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের জন্য বেশি ভোট পেতে হবে এটা জরুরি নয়। এই বিষয়গুলো ইসলামের ইতিহাসের মধ্যে আমরা পেয়েছি। বদরের যুদ্ধে 313 জন মুসলমান ছিল, অপরপক্ষে কাফেররা ছিল 1000। মুসলমানদের কাছে তরবারি ছিল মাত্র 8টা, পক্ষান্তরে কাফেরদের কাছে 600 সশস্ত্র সৈনিক ছিল। কথা কি বোঝেন? মুসলমানদের কাছে ঘোড়া ছিল মাত্র 2টা, কাফেরদের কাছে ঘোড়া ছিল 300টা। মুসলমানদের কাছে উট ছিল 70টা, কাফেরদের উট ছিল 700টা। এই বিশাল ব্যবধান, অস্ত্রের সৈন্যের বিশাল ব্যবধানের পরেও মুসলমানরা বিজয় ছিনিয়ে এনেছে কিনা? ছিনিয়ে এনেছে। এই যে মুসলমানরা কোন শক্তির বলে বলিয়ান হয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে কাফেরদের অন্তরে কম্পন সৃষ্টি করে তাদেরকে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, এই ইতিহাস আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। এই ইতিহাস লুকিয়ে রাখা হয়েছে যাতে আজকালকের মুসলমান বিশ্বের মানুষ এই ইতিহাসটা নিয়ে উদ্বুদ্ধ হয়ে তাদের মাস্তানি যাতে শেষ করে না দেয়। কথা ক্লিয়ার? এবার আসেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এবং তারপরে খোলাফায়ে রাশিদিনের যে সময়, সোনালী যে সময় ছিল, এই সময়ের মধ্যে কি তারতম্য এটা আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আমাদের রাষ্ট্রীয় আইনে 52 ধারায় লেখা আছে যে রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ধরনের মামলা করা যাবে না, রাষ্ট্রপতিকে গ্রেফতার করার জন্য কোনো নির্দেশনা দেওয়া যাবে না। তার মানে রাষ্ট্রপতি যদি কোনো অপরাধ করেও থাকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ পশ্চিমা নীতিতে নাই। কথা ক্লিয়ার? এবার আসেন ইসলামের নীতিতে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, খেলাফতকালের সময় আপনাদের সামনে আলোচনা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ছিলেন, কেমন খলিফা ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল সম্পর্কে বলা হয়ে থাকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানে সাহাবী, তিনি যেই পথ দিয়ে হাঁটতেন শয়তান পর্যন্ত ভয়ে সেই পথ থেকে সরে যেত, সেই পথ দিয়ে শয়তান হাঁটতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লাউ কানা নবিয়্যান বাদি লাকানা ওমর।
আমার পরে যদি কোনো নবী থাকতো তাহলে ওমর নবী হতো। ও মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কেমন ছিল শোনো, শোনো, কান পেতে শোনো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে জান্নাতের মধ্যে যে ঘরে থাকবেন, মেরাজের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে দেখেছেন এটা হযরত ওমরের ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে এসে বলেছেন, ওমর, জান্নাতের মধ্যে আমি তোমার নামে লেখা প্রাসাদটা দেখে এসেছি, কিন্তু তুমি কি মনে করো এই জন্য আমি ঢুকি নাই? দুনিয়াতে থাকতেই সে এটা জেনে গেছে যে জান্নাতে তার প্রাসাদ আছে। তিনি হযরত ওমর। হযরত ওমরের আরো মর্তবা দেখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মানুষেরা এসে সাহায্য নিত, বিচার চাইতো, তারা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না থাকেন আমরা কার কাছে আসব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি যদি না থাকি তোমরা হযরত আবু বকরের কাছে আসবা। যখন লোকজন জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ, যখন হযরত আবু বকর না থাকবে তখন কার কাছে আসব? আল্লাহ রাসূল সাক্ষ্য দিয়ে গেছেন, আমি যখন থাকবো না, আবু বকর যখন থাকবে না, তখন তোমরা ওমরের কাছে এসে তোমাদের বিচার দিও। তাহলে বুঝেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কত বড় প্রতাপ ছিল। আর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবা দিচ্ছেন মদিনার মসজিদে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবা দিচ্ছেন, মহা প্রতাপশালী ওমর, যাকে থেকে শয়তানও ভয় করে মানুষেও ভয় করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার জন্য দাঁড়ায় গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা আরম্ভ করবেন, এই সময় একজন বেদুইন দাঁড়ায় গেছে। কে দাঁড়ায় গেছে? গ্রাম্য সাধারণ একটা মানুষ দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, ওমর, তোমার খুতবা আমি শুনবো না, তোমার খুতবা আমি শুনতে চাই না। তোমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সেই অভিযোগের জবাব দাও, তারপরে তুমি খুতবায় যাও। কাকে বলতেছে? হযরত ওমরের মতো এমন প্রতাপশালী একজন খলিফা, তাকে সাধারণ একজন গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় বলতেছে, ওমর, তোমার খুতবা আমরা শুনবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলেননি। এত বড় সাহস তোমার, খলিফাতুল মুসলিমিনের সামনে দাঁড়িয়ে, রাষ্ট্রপতির সামনে তুমি দাঁড়িয়ে কথা বলো, এই পুলিশ তাকে অ্যারেস্ট করো, এটা বলছে? আমাদের সময়ে যদি কোন রাষ্ট্রপ্রধান তো দূরের কথা, কোন মেম্বার চেয়ারম্যানের সামনে দাঁড়িয়েও এভাবে কথা বলার সাহস কারো আছে? আছে? আপনারা চিন্তা করেন, আপনারা হযরত ওমরের শাসন আমল চান নাকি বর্তমান সময়ের শাসন ব্যবস্থা চান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বলো তোমার কি অভিযোগ? তখন ওই বেদুইন বলল, ওমর, তোমার শরীরে যে জুব্বা দেখতে পাচ্ছি, এই জুব্বার কাপড় তো গতকালকে মদিনায় ভাগ করা হয়েছিল, প্রত্যেককে একটা একটা করে যে কাপড় দেওয়া হয়েছিল, এই কাপড়ের মধ্যে তোমার গায়েতে আমি দেখতে পাচ্ছি দুইটা কাপড়, আমাদেরকে তুমি দিয়েছো একটা করে কাপড়, তুমি দুইটা কাপড় কই পাইলা? আগে সেই হিসাব দাও। আল্লাহু আকবার। মুসলমান, আমি আমাদের নেতা, আমাদের মুসলিম নেতা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। এই সময়ে এই পৃথিবীতে আপনি এমন কোন দৃষ্টান্ত খুঁজে পাবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার প্রশ্ন শুনলেন, এই প্রশ্ন শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে উত্তর দিতে উদ্যত হচ্ছিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, এই বেদুইন, তোমার উত্তর আমার কাছে আছে। শোনো, আমার বাবা ওমর তিনি কোনো বেইনসাফ করেননি, সরকারি সম্পত্তি তিনি বেশি নিয়েছেন এমন নয়। আমি গতকাল আমার যে কাপড়ের ভাগ পেয়েছিলাম, আমি বাড়িতে গিয়ে দেখলাম কাপড়টা এমন পরিমাণ যে আমারও জুব্বা হয় না, আব্বারটা যেটা আছে আব্বার কাপড়ের এমন পরিমাণ তারও জুব্বা হয় না, এই জন্য আমার কাপড়টা তাকে দিয়ে দুই কাপড় দিয়ে একটা জুব্বা বানাইছে। এরপরে ওই বেদুইন বলতেছে, ঠিক আছে ওমর, এবার তুমি বক্তব্য দাও। মুসলমান, এই ছিল ইসলামী খেলাফতের ইতিহাস। আজ আমরা কথা বলি, আমরা মাঠে মাঠ গরম করি, চিল্লাই, আমরা আপনাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিতে চাই, সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। এই জন্য বাংলাদেশের ওলামায়ে কেরাম, বাংলাদেশের ইসলামী রাজনীতিবিদরা ইসলামী হুকুমতের কথা বলে। আপনারা চিন্তা করেন, আপনারা হযরত ওমরের সময়ের খেলাফত নেবেন নাকি তার বর্তমান সময়ের রাষ্ট্রে আপনারা
এখানে এই কষ্টের মধ্যে বসবাস করবেন। আরেকটা ঘটনাতে আসেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ঘটনা শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা ছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরের শাসক ছিল হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরের একটা বার্ষিক খেলা প্রতিযোগিতায়, ঘুর দৌড় প্রতিযোগিতায়, সেখানে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আরেকজন সাধারণ মানুষের ছেলেকে লাথি মেরে তার ঘোড়া থেকে ফেলে দিয়েছে। এটা অপরাধ করছে না? অপরাধ করছে। এই অপরাধ যদি আমাদের এই সময়ে হয়, আমাদের এই সময়ের নেতাদের কোন ছেলে সাধারণ মানুষের সন্তানকে যদি মারে, তাহলে তার কোনো বিচার হয় না। বিচার হয়? বিচার হয় না। কিন্তু দেখুন, শুনুন, আমার আপনার সোনালী যুগ, খেলাফতের যুগের মধ্যে ইসলামী শাসন কেমন ছিল, ইসলামের বিচার কেমন ছিল। ও মুসলমান শোনো, কান পেতে শোনো। দুনিয়ার যে সমস্ত শাসকরা আমার বাংলার মুসলমানদেরকে ধোঁকা দিয়ে নির্যাতনের ক্ষমতা তোমরা প্রতিষ্ঠিত করেছো, নির্যাতনের রাজনীতি প্রতিষ্ঠিত করেছো, তোমরা শোনো সেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিচার করেছিলেন। ও মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই বিচার চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মিশর থেকে ওই যে বাচ্চাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল, ওই বাচ্চার পিতা হযরত ওমরের কাছে বিচার নিয়ে আসছে যে, ওমর, আমরা তো স্বাধীনভাবে জন্ম নিয়েছি, তুমি যে গভর্নর মিশরে পাঠিয়েছ, তোমার গভর্নরের এই ছেলে আমাদের সাথে গোলামের মতো আচরণ করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্ত হলেন, ধরে নিয়ে এসো। আমর ইবনে আসকে খবর দিলেন, তুমি তোমার ছেলেকে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টে চলে আসো, মদিনায় চলে এসো। তিনি মদিনায় চলে এলেন। মদিনায় আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমর ইবনে আস, কোন দিন তোমরা মানুষের উপরে মালিকের মতো আচরণ করা আরম্ভ করেছো, আর সাধারণ মানুষকে তোমরা গোলামের মতো ব্যবহার করতে আরম্ভ করেছো? তোমার ছেলেকে নিয়ে আসো। আর ওই ব্যক্তি, যে ব্যক্তির সন্তানকে মারা হয়েছিল, ওই ব্যক্তিকে বলল যে তুমি তোমার সেই আঘাতের প্রতিশোধ এই বাচ্চাটার উপরে নিয়ে নাও। এই ছিল আমাদের সোনালী যুগের শাসন। এখন আপনারা চিন্তা করেন, আপনারা কোন শাসনে থাকতে চান? আমাদের সোনালী খেলাফত কালের শাসন আপনারা ফিরে পেতে চান, নাকি আপনারা এই সময়ের জুলুমের এই রাষ্ট্রীয় ব্যবস্থায় আপনারা থাকতে চান? সেই ফয়সালা আপনাদের হাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তিনি দাঁড়িয়ে সেই বিচার করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে বাচ্চাকে মারা হচ্ছিল, সেই বাচ্চাটা একসময় দুর্বল হয়ে পড়ে গেছে। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠ পেতে দিয়ে বলতেছেন, হে ব্যক্তি, তুমি যে মাজলুম হয়েছো, তোমার যদি এখনো রাগ না মিটে, তাহলে তুমি আমার হুকে মারো, আমাকে মারো। এই ছিল ইসলামী খেলাফতের সোনালী সময়। আপনারা এখন চিন্তা করুন, আপনারা কোন সময়ে থাকতে চান? আমাদের খেলাফতের সোনালী সময়ের সেই শাসনে থাকতে চান, নাকি বর্তমানে ধোঁকার রাজনীতির মাধ্যমে যে জুলুমের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এর ভিতরে থাকতে চান? সেই চিন্তা আপনাকে এখনই করতে হবে, এখনই সময়। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফের আরেকটা ঘটনা শুনেন। প্রতাপশালী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে মিশরে থাকতেন। মিশর থেকে একটা অভিযোগ হলো, একদল যুবক মদ পান করেছে। হে মুসলমান শোনো, রাষ্ট্রপ্রধানের ছেলে আমাদের দেশে যদি সে কোনো অন্যায় করে, তার বিচার করা তো দূরের কথা। আমরা দেখেছি বিগত শাসন আমলে, বিগত 50 বছরে আমরা বারবার দেখেছি রাষ্ট্রপতি তো দুর্নীতিবাদ, উনি একটা এমপির ছেলে, সে ইচ্ছা করলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে ঢুকে গিয়ে সে পুলিশের উপর পর্যন্ত আঘাত করতে পারত, সে বিচারকের গাড়ির উপরে হামলা করতে পারত, তার কোনো বিচার হয় না। কথা বলেন। আর দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল কেমন ছিল? সেই সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর এলো যে মিশরের মধ্যে ওনার ছেলের বিরুদ্ধে মদ পানের অভিযোগ এসেছে। যেই একদল যুবক মদ পান করেছিল, ও মুসলমান কান পেতে শোনো, যারা বর্তমানে রাষ্ট্র ক্ষমতা নিয়ে গর্ব করো, তোমরাও শোনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ এসেছে যে মিশরের কিছু বালক যুবক মদ পান করেছে, তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে। কিন্তু একজন ছিল হযরত ওমরের ছেলে, তাকে প্রকাশ্য বেত্রাঘাত না করে গোপনে ঘরের মধ্যে বেত্রাঘাত করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শুনে
আমার সন্তানকে কেন শাস্তি দেওয়া হলো, এই জন্য সে গভর্নরকে বহিষ্কার করেন নাই। আমাদের সময়ে সামান্য এমপির পরিবারের কাউকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তার চাকরি থাকে না। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করেন কোন রাষ্ট্রীয় ব্যবস্থায় আপনি থাকতে চান? আপনি এই জুলুমের রাষ্ট্রীয় ব্যবস্থায় থাকবেন নাকি ইসলামের সোনালী খেলাফত যুগের রাজনীতি এবং ক্ষমতার মধ্যে আপনি থাকবেন? সে চিন্তা করেন। এরপরে কি করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিশরের শাসক আমর ইবনে আসকে বললেন, তুমি অন্যায় করেছো, আমার ছেলে অন্যায় করেছে, আমার ছেলে মদ্যপান করেছে, অন্যান্য ছেলেরা মদ্যপান করেছে, তাদেরকে তুমি প্রকাশ্য বেত্রাঘাত করেছো, আমার ছেলেকে তুমি কেন ঘরের মধ্যে বেত্রাঘাত করেছো? এই বিচার তোমার হয় নাই। আমার ছেলেকে চর দিয়ে পেঁচে নিয়ে উটের উপর ফালায় তাকে মদিনায় সেন্ট্রাল গভর্নমেন্টে নিয়ে আসো, আবার তার বিচার হবে। নিজের ছেলের বিচার করতেছে, নিজের ছেলের বিচার করতেছে। এটা আমাদের গর্বের ইতিহাস, মুসলমানদের গর্বের ইতিহাস, মুসলমানদের অহংকারের ইতিহাস, আমাদের সোনালী ইতিহাস। সময়তে এমন ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে মদিনা মসজিদের সামনে বেঁধে প্রকাশ্যে তিনি শাস্তি প্রদান করলেন। এটা কি চিন্তা করা যায়? এই সময়ে চিন্তা করা যায়? আপনি রাষ্ট্রপ্রধানকে দূরের কথা, মন্ত্রী তো দূরের কথা, এমপি তো দূরের কথা, 2 টাকার এক মেম্বার কাউন্সিলরের সন্তানকে কোন পুলিশ ধরে শাস্তি দিতে পারে না। এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের। আমরা এসব মেনে নিয়েছি, সহ্য করে আছি, আমরা এসব স্বাভাবিক মেনে নিয়েছি। কিন্তু মুসলমান ইসলামী খেলাফতের পক্ষে আসেন, আপনার সময় সুন্দর হবে। আপনার উপরে সরকারি কোনো বাহিনী তো দূরের কথা, সরকারি দলের কোনো নেতৃবৃন্দ দূরের কথা, রাষ্ট্রপ্রধান যদি আপনার উপরে জুলুম করে, আপনাকে এই ব্যবস্থাপনা, ইসলামী ব্যবস্থাপনা বিচার ছাড়া ঘরে ফেরাবে না। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ের সেই সময় থেকে আরম্ভ করে 1000 বছর ধরে ইসলামী খেলাফা যতদিন দুনিয়ার বুকে ছিল, সারা দুনিয়ার বুকে মানুষেরা যেখানে যেখানে ইসলামী খেলাফা পেয়েছিল তারা সেখানে প্রশান্তিতে ছিল, শান্তিতে ছিল। প্রিয় ভাইরা আমার, আমাদের আরেকটা ব্যবস্থাপনা দেখেন। আমাদের সময়ে এই যে অত দূর যেতে হবে না, আপনারা বাংলার মুসলিম ইতিহাসের সময় আসেন, বাংলা সালতানাতে আসেন। 1000 বছর আগে যাচ্ছি না, আপনি 200-300 বছর আগে আসেন। বাংলা সালতানাতের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি একজন সুলতান ছিলেন। এই যে আমাদের যে বাংলা সালতানাত ছিল, এই যে কলকাতা সহ বাংলাদেশ সহ আসাম সহ যে বিশাল বাংলা সালতানাত ছিল, এই বাংলা সালতানাতের সুলতান ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। এই গিয়াসউদ্দিন আজম শাহ তিনি যখন সুলতান ছিলেন, তিনি একদিন শিকার করতে গেছেন। শিকার করতে গিয়ে তিনি ভুলে তার তীরটা হরিণের দিকে না গিয়ে একটা বাচ্চার দিকে চলে গেছে, সে বাচ্চা মারা গেছে। তো ওই বাচ্চা একটা মহিলার নাতি ছিল, ওই মহিলাটা বিধবা ছিল। ওই বাচ্চা ছাড়া ওই মহিলার পৃথিবীতে কেউ ছিল না। মহিলা জেনেছে যে সুলতানের তীরের আঘাতে মারা গেছে। তারপরে এই মহিলা জানে, আমি যদি আদালতে যাই, সে সুলতান হোক না কেন, আমি আমার আইন, আমার অধিকার অবশ্যই আমি পাবো। এই মহিলা তৎকালীন সুলতানাতের ক্ষমতায় তিনি গিয়েছেন। ক্ষমতায় যাওয়ার পরে তিনি যখন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার দিয়েছেন বিচারকের কাছে, বিচারক তখন ওই সময়ের যে সুলতানকে ডেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। বলতেছে, সুলতান, আপনি তো হত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন, আপনি হরিণ শিকার করতে গিয়ে একটা শিশুকে কেন হত্যা করলেন? ও মুসলমান শোনো, মুসলমানদের উজ্জ্বল ইতিহাসের সময়টা তোমরা শোনো। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ তিনি বললেন, জাহাপনা, ইয়া মহান বিচারপতি, হ্যাঁ আমি ভুল করেছি, আপনি যে শাস্তি আমি উপযুক্ত, আমাকে যদি হত্যার বদল হত্যা হয়, আপনি আমাকে হত্যা করে দেন, আমার কোনো আপত্তি নাই। ওই বৃদ্ধা মহিলা তাকিয়ে তাকিয়ে দেখছে, হায় 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 হায়, রাজ্যের সুলতান একটা অপরাধ করেছে, কাঠগড়ায় তাকে দাঁড়াতে বলেছে, সে দাঁড়িয়েছে। সে দাঁড়িয়ে বিচারককে কথা বলে নাই যে তুমি কে, আমি তো তোমাকে বিচারক হিসাবে নিয়োগ দিয়েছি, তুমি আমাকে শাস্তি দেওয়ার কথা কে, এই কথা তিনি বলেন নাই। চিন্তা করেন, আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা এটা সম্ভব? সম্ভব? কোন মন্ত্রীকে আপনি তার ক্ষমতা থাকাকালীন সময়ে কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন? আরে সামান্য একজন এমপি কেন,
উপজেলা পরিষদের চেয়ারম্যান, একটা মেম্বার কেন সরকারি দলের চেয়ারম্যানকেও আপনি আদালতের কাজ দাঁড় করাতে পারেন না, থানায় যাবেন মামলা নিবে না। এটা হলো বর্তমান রাষ্ট্র ব্যবস্থার অবস্থা। আর ইসলামী সুলতানাতের ঐতিহ্য দেখো, যখন বাদশা নিজে বিচারককে কথা বলেছে, ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হায় হায়, এটাই যদি ইসলামের বিচার হয় তাহলে আমি আমার দাবিটা মামলাটা তুলে নিলাম, আমি বাদশাকে মাফ করে দিলাম। বাদশাকে তিনি মাফ করে দিয়েছে। এই সোনালী দিনগুলো আপনারা চান নাকি বর্তমান সময়ের জুলুমের শাসন ব্যবস্থা চান? এটা আপনাদের হাতে। এই সামান্য বিষয় আলোচনা করলাম, বিশদ আলোচনা করা আছে। আল্লাহ পাক আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করুক যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইসলাম থাকতে হবে, কোরআনের শাসন থাকতে হবে, কোরআনের ব্যবস্থাপনা থাকতে হবে। যেই দেশে কোরআনের শাসন থাকবে সেই দেশে জালেম শাহী এইভাবে 17 বছর জুলুম করে টিকে থাকতে পারবে না। আজ আমরা কেন আমরা কোরআন থেকে দূরে সরে আছি? আমাদের বাচ্চারা যে আন্দোলন করেছে, এই আন্দোলন শুধুমাত্র স্বাভাবিক আন্দোলন নয়। আমি আপনাদেরকে বলেছি, বাংলাদেশের ছাত্র জনতা সকলে ছিল, কিন্তু সামনের সারিতে যারা ছিল, এই বাচ্চাগুলো নারায়ে তাকবীরের ধ্বনি তুলেছে। এই বাচ্চারা আন্দোলন করতে করতে যখন মসজিদে আযান হয়েছে, রাজপথে জায়নামাজ বিছিয়ে তারা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। দেখছেন না এগুলা? কিন্তু এই যে আমাদের অর্জন, এটাকেও ছিনতাই করার জন্য বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং বিভিন্ন তাদের এজেন্সি এটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। সতর্ক থাকবেন। বাংলাদেশে ইসলামী হুকুমত আজকে কায়েম হবে এটা নয়, এটা তো বোঝা গেল কোন জালেম শাহী সাধারণ জনগণের উপরে জুলুম করে দীর্ঘদিন টিকে থাকবে। বাংলার মুসলমানরা এটা হতে দেবে না। ইনশাআল্লাহ আমরা এখান থেকে প্রস্তুত হয়ে আমাদের যে মূল সোনালী যুগের শাসন, খেলাফার শাসনের কথা যারা বলে, যারা খেলাফা শাসনের চেষ্টা করে, তাদের সহযোগী হব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে খেলাফা ব্যবস্থার মতো করে গড়ে তুলুন এবং আমাদের সবাইকে সেই ব্যবস্থাপনার সহযোগী হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।